হে হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও, আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট যে আপডেটটা নিয়ে তোমাদের সঙ্গে বন্ধুরা কথা বলতে চলে এসেছি মোহনবাগান কোচ জোসে মলিনাকে নিয়ে। মানে গতকাল কিন্তু প্রেস কনফারেন্সে কোচ জোসে মলিনা কিন্তু বড় মন্তব্য কিন্তু করেছে, কিছু বার্তাও দিয়েছে আজকের ম্যাচ নিয়ে এবং আনোয়ার আলীকে নিয়ে। তো প্রথমেই এই আজকের ম্যাচ নিয়ে কি বার্তা দিয়েছে কোচ জোসে মলিনা সেটা বলা যাক। কোচ জোসে মলিনা বলেছে, আমরা হয়তো পুরোপুরি রেডি হয়ে নামছি নর্থ ইস্ট ম্যাচের জন্যে, এবং অনেকেই বলছে বদলার ম্যাচ। তো অবশ্যই আমরা এই ম্যাচটাকে বদলার ম্যাচ হিসেবে আমরা দেখছি না। ওইটা ডুরান্ড কাপ ছিল, ওইটা শেষ হয়ে গেছে। এটা আইএসএল, মানে এটা পুরোপুরি অন্য একটা মরশুম, অন্য একটা লিগ। তো সেক্ষেত্রে ডুরান্ড কাপের সঙ্গে আইএসএল আমি মেলাচ্ছি না। আইএসএলের মতো আমরা খেলবো, আইএসএল বড় টুর্নামেন্ট, নর্থ ইস্টকে হারাবো। এমনই কিন্তু বার্তা সে দিয়েছে যে ফাইনালে হারার বদলাই যে নিচ্ছি তা কিন্তু নয়, সেটা ডুরান্ড কাপ শেষ, এটা কিন্তু আইএসএল আমরা নতুন করে আবার স্টার্ট করেছি। এবং আনোয়ার আলীকে নিয়ে যে বার্তাটা দিয়েছে, সে বলেই দিয়েছে পরিষ্কারভাবে, আনোয়ার আলীকে আমরা চিনি না, আনোয়ার আলী এখন আমাদের প্লেয়ার নয়, সে কিন্তু এখন ইস্টবেঙ্গলের প্লেয়ার, ইস্টবেঙ্গলের হয়ে খেলছে। তো সেক্ষেত্রে আনোয়ার আলীকে নিয়ে আমরা মাথা ঘামাবো না, এবং আনোয়ার আলীকে নিয়ে আমরা ভাবনা চিন্তার মধ্যে রাখিনি, এবং আনোয়ার আলীকে আমাদের স্কোয়াডে যে নেবো তার কোনো ভাবনা চিন্তা আমাদের নেই। এমনই কিন্তু বার্তা কোচ জোসে মলিনা দিয়ে দিল। আনোয়ার আলী যেমন ব্যবহার করেছে, মোহনবাগান কোচ জোসে মলিনাও সেরকম বার্তাটা কিন্তু মন্তব্যটা করে দিয়েছে। তো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও গুরুত্বপূর্ণ একটা আপডেট। এটা হচ্ছে টম অ্যালডারেটকে নিয়ে, মোহনবাগানের ডিফেন্ডার টম অ্যালডারেটকে নিয়ে। টম অ্যালডারেটও কিন্তু প্রেস কনফারেন্সে কাল কোচ জোসে মলিনার সঙ্গে ছিল, এবং টম অ্যালডারেট কিন্তু বলে যে আমরা এই ম্যাচটা ক্লিন শিট রাখবো, মোস্ট প্রবাবলি ক্লিন স্লিট রেখে আমরা জিতবো। আমরা কয়েকটা ম্যাচ জিতছি এবং লাস্টের দিকে এসে গোল খাচ্ছি বা ড্র হয়ে যাচ্ছে ম্যাচ, ডিফেন্স খারাপ খেলছি আমরা, এবং ক্লিন শিট কিন্তু আমাদের হচ্ছে না। আমরা এই ম্যাচটা ক্লিন শিট রাখতে চাই, একটাও গোল খাবো না, ভালো ডিফেন্সিভ করবো। এমনই কিন্তু বার্তা টম অ্যালডারেট দিয়েছে। যেহেতু সে এই নর্থ ইস্ট ম্যাচের ডিফেন্ডার হিসেবে খেলবে, টম অ্যালডারেট বিদেশি ডিফেন্ডার, যেহেতু অ্যালবার্টো রড্রিগেজ নেই, আরও ভালো তাকে কিন্তু পারফরমেন্স করতে হবে অ্যালবার্টো রড্রিগেজের মতো। তো দেখা যাক টম অ্যালডারেট যে বার্তাটা দিয়েছে সে কতটা ঠিক রাখে। মানে যেহেতু সে বলেছে ক্লিন শিট রাখবো, আমরা গোল খাবো না, তাহলে নিশ্চয়ই তাকে সে প্রিপারেশান নিয়েছে দুর্দান্ত একটা ডিফেন্সিভ খেলার জন্যে আজকে। তো এবং এবার যে আপডেটটা নেবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, নর্থ ইস্ট ইউনাইটেড কোচ ফেদরো বেনালি। তো ফেদরো বেনালি কিন্তু একটা বার্তা দিয়েছে যে মোহনবাগান দলের মতো দলের সঙ্গে কিন্তু আমরা খেলবো, মানে বলেছে আবারও কিন্তু ওদের হারাবো, এমনই কিন্তু থাম্বনেলে আমি দিয়েছি। মানে মোহনবাগান অবশ্যই একটা বড় দল, তাদের দলে কিন্তু প্রতিটা প্লেয়ারই নাম করা প্লেয়ার আছে, সবাই এক একটা জায়গার নাম করা প্লেয়ার। ইন্ডিয়ার সেরা প্লেয়ার কিন্তু মোহনবাগান দলে রয়েছে, এবং তাদের বিরুদ্ধে খেলা মানেই একটা বড় আমাদের এবং আবারও কিন্তু ওদের ফাইনালের মতো হারাবো, ডুরান্ড কাপ ফাইনালের মতো, সেমনই কিন্তু প্রিপারেশন নিয়েছি, এক মাটিও জমি ছাড়বো না। মানে সবথেকে বড় যেটা কথা বলেছে ফেদরো বেনালি, নর্থ ইস্ট ইউনাইটেড কোচ, মোহনবাগান শিবিরকে কিন্তু তারা আবারও হারাবে, এমনও কিন্তু চ্যালেঞ্জ কিন্তু দিয়ে দিয়েছে প্রেস কনফারেন্সে গতকাল কোচ ফেদরো বেনালি, এবং তাদের দল কিন্তু কলকাতায় গতকাল চলে এসছে। তো দেখা যাক কতটা ভালো কোচিং এবিলিটি নিয়ে আজকে নর্থ ইস্ট ইউনাইটেড মাঠে নামাতে পারে টিম। এবং ফেদরো বেনালি অবশ্যই একটা ভালো কোচ, ভালো পারফরমেন্স দিয়েছে, ডুরান্ড কাপ জিতিয়েছে এবং চ্যাম্পিয়ন করেছে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।